শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো গত ক্লাসে আমি তোমাদের অন্তরীকরণের অধ্যায়ের 6 ও 7 নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি পাঠ 08 নিয়ে আলোচনা করব। নবম অধ্যায়ে অন্তরীকরণ পাঠ 08। তো এখানে দুই রকমের অন্তরীকরণের কথা বলা হয়েছে। একটা হলো স্বাধীন ও অধীন চলকের অন্তরজ, আর একটা হলো নেপিয়ার বা প্রাকৃতিক লগারিদমের সাহায্যে অন্তরজ নির্ণয়। তো এখানে পূর্বের যে আমরা অন্তরীকরণ করেছিলাম ওই অঙ্কগুলা থেকে একটু জটিল ধরনের অঙ্ক, এই জন্য এই অঙ্কগুলা এই নিয়মগুলোর মাধ্যমে আমাদের করতে হবে। তো প্রথমত আমি তোমাদের 9D প্রশ্নমালা একটা অঙ্ক নিয়ে শুরু করি। তো এখানে আমরা বই খুলো, দেখো একের 7 অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। তো এই অঙ্ক থেকে আমি শুরু করি। তো এখানে বলা আছে ln √1 - cos x / 1 + cos x এর অন্তরজ নির্ণয় করতে হবে। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা প্রায় সবগুলোর ক্ষেত্রেই প্রথমত আমরা ধরে নিব, মনে করি y সমান, যেটার অন্তরজ সহগ নির্ণয় করতে হবে সেটা আমি ধরে নেব ln (1 - cos x / 1 + cos x) এটার উপরে রুট আছে। তো এটাকে আমি প্রথমত ভাঙিয়ে নিব। 1 + cos x কে লেখা যায় 2 sin স্কয়ার, 1 + cos x কে লেখা যায় 2 cos স্কয়ার x/2, এবং 1 - cos x কে লেখা যায় 2 sin স্কয়ার x/2। এটা ত্রিকোণমিতির ফাংশন থেকে পাওয়া যায়। তারপর এখানে 2 2 কাটা, আর রুট ওভার যদি আমি তুলে দিই তাহলে হবে sin x/2 / cos x/2 সমান ln 10 x/2। এখন আমি অন্তরীকরণ করব। সুতরাং dy/dx সমান ln 10 x/2। তো এখন আমরা লনকে যদি লনের সাথে কোনো কিছু যদি থাকে তারপর সেটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে সেটা উল্টে যায়। তো এই দিল 10 x/2। এখন এখানে তো শুধু x না, x/2 আছে, এই জন্য x/2 কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, আর 10 x/2 কেও ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা লন নিয়ে 10 x/2 অর্থাৎ ln x কে আমরা ডিফারেন্সিয়েট করলাম, মনে মনে এটাকে x যদি ধরে নেই তাহলে এই আকার আসে। এখন 10 x/2 কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হবে sec স্কয়ার x/2।
এখন এখানে তো শুধু 10x না, 10x/2, এখন x/2 কে আবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হবে হাফ। তো এখানে আসছে আমাদের 1/10x/2 sec² x/2 আর 1/2। তো এখানে আমরা যদি 1/10x/2 কে যদি cot x/2 আমি লিখে ফেলি, cot x/2, এখানে হলো sec² x/2, এখানে হলো হাফ। তো cot রে লেখা যায় cos² x/2 cos x/2 by sin x/2 x/2, আর sec² x/2 কে লেখা যায় 1/cos² x/2 into half। আমরা পাচ্ছি অর্থাৎ dy/dx cos একটা কাটা আর এদিকে sin কাটা, sin রয়ে গেল, cos শুধু কাটা আর এদিকে 2 রয়ে গেল। তাহলে এখানে আসতেছে 1/2 sin x/2 cos x/2। এটা সমান লেখা যায় sin x। তো এটা সমান লেখা যায় sin x। তো এই sin x সমান লেখা যায় cosec x। 1/sin x সমান লেখা যায় cosec x। তো এটা আসছে মূলত 2 sin a cos এর সূত্র থেকে, 2 sin a cos এর সমান sin 2a, ওই সূত্র থেকে এটা আসছে। তো এটাই আমাদের এখানে আনসার। তারপরের অঙ্কে আমি যাই। তো এখানে আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। তো পরের যে অঙ্কটা দেখো 1। তো এই অঙ্কটার ক্ষেত্রে এখানে x⁴ কে অন্তরীকরণ করতে বলা হয়েছে। তো আমি লিখে নিব, মনে করি y সমান x⁴x। তো এই অঙ্কটা লগারিদমের নিয়মে করতে হবে, যেহেতু পাওয়ার, সেই হিসাবে আমরা লগারিদমের নিয়মে করলে আমাদের সুবিধা হবে। উভয় পক্ষে লগ নিয়ে, লগ অথবা লন আমরা যাই নেই, লন নিয়ে লন y সমান লন x⁴x বা লন y সমান পাওয়ার সামনে আসবে লন x। তো এখন আমরা অন্তরীকরণ যদি করি, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে সেটা হবে 1/y dy/dx। আর এখানে এটাকে u আর এটাকে v ধরলে x ইনটু ln x হয়ে যাবে 1/x প্লাস ln x কে যদি আমি সামনে নিয়ে আসি, x কে ডিফারেন্সিয়েট করি, x হয়ে যাবে 1। তখন আমাদের আকারটা আসবে 1/y dy/dx সমান 1 প্লাস ln x। তো ওয়াইটা আমি যদি ওই পাশে নিয়ে যাই, যেহেতু এখানে ভাগ আকারে আছে, সেটা এখানে গিয়ে গুণ আকারে চলে যাবে 1 প্লাস ln x। তো এখান থেকে আমি লিখতে পারি, সুতরাং dy/dx সমান আমরা লিখতে পারি
y এর মান যদি আমি বসিয়ে দেই, y এর মান হচ্ছে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x 1 প্লাস ln x। এ হলো আমাদের অঙ্কের রেজাল্ট। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এটা লগারিদমের অঙ্ক। তো এই ধরনের অঙ্ক সাধারণত যেগুলো পাওয়ার থাকবে সব অঙ্কগুলাই এভাবে আমরা করব। এই ধরনের অঙ্ক আরো এক দুইটা করি আমি, দেখো তোমরা। আরেকটা অঙ্কর ডাক দেখো তোমরা, x x। এইটা আমরা অন্তরীকরণ করতে হবে। মনে করি y সমান x টু দি পাওয়ার x x। তো এটাকে আমরা যদি এক্সট্রা ভিতরে পাওয়ারে গুণ করে দিয়ে হবে x স্কয়ার। উভয় পক্ষে লন নিয়ে ln y সমান ln x x স্কয়ার বা ln y সমান x স্কয়ার ln x। তো এখন আমরা x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করব। লন হয়ে যাবে 1/y dy বাই dx সমান, এখানে u এটা v, u কে সামনে রাখলাম, v কে নিয়ে আমি কাজ করলে সেটা হবে 1/x প্লাস v কে সামনে রাখলাম, এটাকে নিয়ে কাজ করলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে 2x বা 1/y dy বাই dx সমান x প্লাস 2x ln x বা আমি যদি এটাকে ওইটাকে ওই পাশে সরায় নিই তো ওইটার সামনে আসবে, আর এটাকে যদি আমি কমন নেই x তাহলে আসবে 1 প্লাস 2 ln x এই আকারটা, বা dy বাই dx সমান y এর মানটা যদি বসিয়ে দিই তাহলে আসতেছে x x x into 1 plus 2 ln x। তো এখানে আমাদের রেজাল্টটা আসছে এটা। তো এখানে কারো কোনো যদি সমস্যা থাকে তোমরা নোট করে রাখবে এগুলা, আবার যখন ক্লাস শুরু হবে রেগুলার তখন তোমরা এগুলা প্রশ্ন করবে। আমি আরেকটা অঙ্ক দেখি তোমাদেরকে, তোমরা দেখো, সেটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। 7 এর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। তো এটা একটু ভিন্নধর্মী অঙ্ক। এখানে তোমাদের অন্তরীকরণ করতে বলা হয়েছে e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার x স্কয়ার, এটাকে তোমাদের অন্তরীকরণ করতে বলা হয়েছে। তো আমরা ধরে নিই, প্রথম মনে করি y সমান e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার x স্কয়ার। তো এখানে যেহেতু যোগ আকারে আছে এই জন্য আমরা এটাকে দুইটা ফাংশনে
সংক্ষিপ্ত অক্ষর দ্বারা প্রকাশ করব। এটাকে আমি ধরে নেব ইউ, আর এটাকে ধরে নেব ভি, এবং এখানে লিখে দিই যেখানে ইউ সমান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এবং ভি সমান এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো এখন আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে dy বাই dx সমান এটা হয়ে যাবে du বাই dx প্লাস dv বাই dx। তো এখন আমরা আমাদের এই অংশ আর এই যে প্লাস এই অংশ, এই দুইটা অংশ আমরা আলাদাভাবে বের করব, বের করে এখানে বসিয়ে দেব। তো আমরা লিখি এখানে কি দেওয়া আছে, এখন ইউ সমান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, উভয় পক্ষে লন নিয়ে, উভয় পক্ষে লন নিয়ে, উভয় পক্ষে লন নিয়ে হবে লন ইউ সমান লন ই এক্স স্কোয়ার, বা লন ইউ সমান পাওয়ারটা যদি সামনে আসে এক্স স্কোয়ার লন ই। আমরা জানি লন ই এর মান হলো 1, তো এই হিসাবে লন ইউ সমান এক্স স্কোয়ার, যেহেতু লন ই সমান 1। এখন আমরা যদি এক্স এর সাপেক্ষে উভয় পক্ষের অন্তরীকরণ করি, এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করে, তাহলে লন ইউ হবে 1 বাই ইউ ডিইউ বাই ডিএক্স এবং এক্স স্কোয়ার হবে 2x। তো এখান থেকে আমি লিখতে পারি বা ডিইউ বাই ডিএক্স সমান ইউ ইন্টু 2x, বা ডিইউ বাই ডিএক্স সমান ইউ এর মানটা যদি আমরা বসিয়ে দিই, হ্যাঁ, আর 2x যদি আমি সামনে নিয়ে আসি, তাহলে 2x, আমরা যদি 2x টা সামনে নিয়ে আসি, 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা হলো ডিইউ বাই ডিএক্স। ঠিক এইভাবে, এবং ভি সমান আমরা ধরেছিলাম এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এক্ষেত্রে আমরা উভয় পক্ষে লন নিয়ে, উভয় পক্ষে লন নিয়ে লন ভি সমান লন এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো এখানে লেখা যায় লন ভি সমান এক্স স্কোয়ার লন এক্স। এটাকেও আমরা এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করে, তো উভয় পক্ষকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি আমরা, তাহলে আমাদের আকারটা কি আসতেছে, 1 বাই ভি ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্স। তো এটাকে ইউ ধরবো আর এটাকে ভি ধরবো আমরা, তখন আসতেছে
এক্স স্কোয়ার ইন্টু 1/x প্লাস ln x ইন্টু 2x বা 1/v dv বাই dx সমান x প্লাস 2x ln x। এটা আসলো। এখন বিটাকে যদি আমরা ওই পাশে সরিয়ে নিই, dv বাই dx সমান v x প্লাস, এখানে আমরা যদি x কমন নিয়ে নিই তাহলে আকারটা কোন ধরনের আসতেছে, vx 1 প্লাস 2 ln x, এই আকারটা আসতেছে। তো এটা আমি লিখতে পারি, বা এখানে লিখে দিই dv বাই dx সমান v এর মান আমরা যদি বসিয়ে দিই x টু দি পাওয়ার x স্কয়ার, আর এখানে একটা x আছে, এটা যদি আমরা অ্যাড করে দিই তাহলে হবে x স্কয়ার, আর এখানে একটা x অ্যাড করে দিলে হবে x স্কয়ার প্লাস 1, আর ভিতরে আছে 1 প্লাস 2 ln x। তো আমরা এখানে du বাই dx পেলাম আর এখানে dv বাই dx পেলাম। তো এই দুইটা আমরা আগে যে লিখেছিলাম ওইখানে বসিয়ে দিলে আমরা পাবো। আগের যে আমাদের সমীকরণটা হয়েছিল ওইটাকে আমরা যদি 1 নম্বর সমীকরণ হিসেবে প্রকাশ করি, হ্যাঁ, তোমরা 1 নম্বর সমীকরণ হিসেবে বসিয়ে দাও। তো ওই 1 নম্বর সমীকরণে আমরা যদি বসিয়ে দিই তাহলে পাবো 1 নং সমীকরণে du বাই dv du বাই dx ও dv বাই dx এর মান বসিয়ে, তো মানটা যদি বসিয়ে দিই আমরা তাহলে পাবো dy বাই dx সমান, প্রথম আমরা du বাই dx বসালে হবে 2x e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস, এখন dv বাই dx বসালে পাবো x টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 1 ইনটু 1 প্লাস 2 ln x। এই হলো আমাদের এই সমস্যার সমাধান, অর্থাৎ অঙ্কের রেজাল্ট হলো এটা। আমরা পেয়ে গেলাম যে dy বাই dx সমান 2x e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 1 ইনটু 1 প্লাস 2 ln x। তো তোমরা খুব খেয়াল করে অঙ্কগুলো দেখবা, যেহেতু এখন ডিফারেন্সিয়েশনের যে জটিল অঙ্কগুলো সেগুলাই আসবে বারবার। খুব খেয়াল করে দেখবা, ভালো করে দেখবা। আর বাড়ির কাজ হিসেবে তোমরা উদাহরণ অঙ্কগুলো অবশ্যই দেখবা। পাশাপাশি এইখানে যে অনুশীলনের অঙ্কগুলো দেওয়া আছে 7 পর্যন্ত, এই অঙ্কগুলো সবগুলো তোমরা বাড়িতে করবে, এবং যখন কলেজ খোলা হবে, রেগুলার ক্লাস হবে, আমি কিন্তু এই বাড়ির কাজগুলা তোমাদের কাছে চাইব। তো ভালো থেকে তোমরা সাবধানে থেকো, যে যেখানে আসো ভালো থেকো। আল্লাহ হাফেজ।